সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি তিনি আমাদেরকে দিয়েছিলেন, আমরা সারাটা দিন সুন্দরভাবে নিজেদের কাজকর্মের মধ্য দিয়ে কাটিয়েছি। তাই আসুন এই রাত্রিতে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার চরণে উপস্থিত হই, তার বাক্য পাঠ করি এবং প্রার্থনা করি। কারণ এই সময় কেবলমাত্র ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাই আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। কারণ ঈশ্বর যদি অনুগ্রহ না করেন তাহলে আমরা অনেক চেষ্টা করেও আমরা কিছু করতে পারি না। তাই আসুন আমরা আমাদের মহান পিতাকে আমরা ধন্যবাদ দিই এবং আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ দেখি। আমি আজকে দেখব যে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আরোগ্যতার প্রয়োজন রয়েছে, সুস্থতার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমরা অনেকে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা অসুস্থ। কারণ আমাদের সমস্যা আমাদের দিনে দিনে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। তাই আসুন ঈশ্বরের বাক্য থেকে দেখি এবং সেই বাক্যের দ্বারা আমরা সে সুস্থতা আমরা পাবো, এই বিশ্বাস আমাদের আছে, আমরা বিশ্বাসও করি। তাই সেই যে সমস্ত বাক্য দ্বারা আমাদের আরোগ্যতা অর্থাৎ সুস্থতা আমাদের জীবনে আসে, আমি সেই রকম 5টি বাক্য আপনাদের সামনে তুলে ধরব। সেই বাক্যগুলো আমরা যদি প্রতিনিয়ত নিয়ম মাফিক যদি প্রতিদিন আমরা রাত্রিবেলায় তা পাঠ করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, দেখবেন আপনার জীবনে যত শারীরিক হোক, মানসিক হোক, যেই সমস্যা বা যেই অসুস্থতাটা থাকুক না কেন, তা থেকে আমরা মুক্তি পাব, তা থেকে আমরা সুস্থতা পাব। তাই আসুন আমি দেখি। প্রথম বাক্য হচ্ছে যিশাইয় ভাববাদীর পুস্তক, তার 53 অধ্যায় 5 পদ। এই সমস্ত বাক্য ঈশ্বর আমাদের জন্য একটা প্রতিজ্ঞার বাক্যরূপে তিনি আমাদের জীবনে দিয়েছেন, যাতে আমরা এই বাক্যের উপরে নির্ভর করে আমরা আমাদের বিশ্বাসকে আরও বৃদ্ধি করতে পারি এবং সেই বিশ্বাসের দ্বারা আমাদের জীবনে সুস্থতা আসবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা সেই বাক্য দেখি। যে 5টি বাক্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব, আমরা সবাই চেষ্টা করব এই বাক্য আমরা প্রতিদিন আমরা যেন পাঠ করি। আমি মাত্র 5টি বাক্য বলবো, সেই 5টি বাক্য আপনারা বাক্যের পদগুলি আপনারা লিখে নিতে পারেন, মনে রাখতে পারেন। আমরা সেই বাক্যগুলি যেন প্রতিনিয়ত পাঠ করি। আসুন, যিশাইয় ভাববাদীর পুস্তক, তার 53 অধ্যায় 5 পদ। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। অর্থাৎ আমরা এই বাক্য যখন আমরা পাঠ করব, আমরা প্রভু যিশুর সেই ক্রুশের উপরে যে আর্তনাদ, যে বেদনা, আমরা তা যদি স্মরণ করি, তাহলে দেখবেন যে আপনার জীবনের যত অসুস্থতা থাকুক না কেন তা সুস্থ হতে বাধ্য। কারণ প্রভু যিশু যে যন্ত্রণা পেয়ে, যে কষ্ট পেয়ে ক্রুশের উপর থেকে আমাদিওকে সুস্থতা প্রদান করে গেছেন, তাই সেই যন্ত্রণা কষ্টের থেকে আমাদের অসুস্থতা কোনো ব্যাপারই নয়। তাই দেখবেন আপনাদের এই বাক্যের দ্বারা আপনারা যখন ঈশ্বরের কাছে এই বাক্যের দ্বারা নিজেদের অসুস্থতাকে আপনারা ঈশ্বরের কাছে দূর করার জন্য দাবি করবেন, দেখবেন ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনবেন। কারণ আমাদের ঈশ্বর প্রত্যেকের কথা শোনেন, ঈশ্বর আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনেন। তাই এখানে প্রভু যিশু কথা বলা হয়েছে যে তিনি আমাদের অপরাধের নিমিত্ত, অর্থাৎ আমরা অপরাধী ছিলাম, আমরা পাপ করেছিলাম, সেই পাপ থেকে আমাদিগকে মুক্তি দেওয়ার জন্য, পাপ থেকে আমাদিগকে রক্ষা করার জন্য তিনি আমাদের জন্য কি হলেন, আমাদের অপরাধের নিমিত্ত তিনি বিদ্ধ হলেন, ক্রুশে বিদ্ধ হলেন, চূর্ণ হলেন। তাকে কি করা হলো, ভেঙে চুরে দেওয়া হয়েছিল না, তার হাড়গুলো সব ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। অর্থাৎ আমাদের সমস্ত অপরাধ তিনি নিজের উপরে নিয়েছিলেন
এবং তার ক্ষত সকল দ্বারা, তার সেই ক্ষত যত ক্ষত ছিল সেই সকল দ্বারা আমরা কি সুস্থতা পেয়েছিলাম। তাই এই বাক্য আমাদিগকে সেই সুস্থতার জন্য আমাদিগকে সাহায্য করে। তাই আমরা এই বাক্যকে আমরা প্রতিদিন চেষ্টা করব পাঠ করার। তারপরে দ্বিতীয় বাক্য হচ্ছে গীত সংহিতা তার 107:20 পদ। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাদ হইতে তাহাদিগকে রক্ষা করেন। অর্থাৎ ঈশ্বর আমাদিগকে তার বাক্যের দ্বারা সুস্থ করেন। আমাদের ঈশ্বর তার বাক্যের দ্বারা এই বৃহৎ জগৎকে তিনি সৃষ্টি করেছিলেন এবং সেই বাক্যের দ্বারা তিনি আমাদিগকে সুস্থ করেন। এখন দাউদের গীত সংহিতায় আমরা পাই যে তিনি তার বাক্য আমাদের জন্য পাঠান। আমরা যখন অসুস্থ থাকি, আমরা যখন পীড়িত থাকি, যখন ঈশ্বরের কাছে আমরা যাচনা করি আমাদের অসুস্থতা থেকে আমাদের মুক্তির জন্য, আমাদের সেই প্রার্থনা তিনি শ্রবণ করেন এবং তিনি উত্তর দেন। সেই বাক্যকে তিনি আমাদের জন্য পাঠান, যার জন্য আমরা সুস্থতা পেতে পারি। আমি 3 নম্বর বাক্য দেখি, যাকব তার 5:15 পদ। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। অর্থাৎ বিশ্বাসে যদি আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য বলে যে আমরা সুস্থতা পাব, এবং যদি আমাদের মধ্যে পাপও থাকে তা থেকে আমরা রক্ষা পাব, মুক্তি পাব। সেই জন্য এই সমস্ত বাক্য আমাদের দাবি। আমাদের ঈশ্বরের কাছে এই বাক্য রেখে আমরা যখন প্রার্থনা করব তখন আমাদের সমস্ত রকম অসুস্থতা আমাদের জীবন থেকে চলে যাবে। 4 নম্বর বাক্য দেখি, মথিলিখিত সুসমাচার তার 8:17 পদ। যিশাইয় ভাববাদী দ্বারা এই বচন পূর্ণ হইল, যেন আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। অর্থাৎ যিশাইয় ভাববাদী এটাই বলেছিলেন যে আমাদের সমস্ত দুর্বলতা এবং আমাদের ব্যাধি সকল বহন করার জন্য একজন এই পৃথিবীতে আসবেন। সেই হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যাকে আমরা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা হিসাবে পেয়েছি। সেই মুক্তিদাতা আমাদের সমস্ত ব্যাধি হতে, আমাদের সমস্ত দুর্বলতা থেকে তিনি আমাদিগকে রক্ষা করবেন। এই হচ্ছে আমাদের জন্য ভবিষ্যৎবাণী ছিল যিশাইয় ভাববাদী গ্রন্থে। তাই আমরাও এই বাক্য সকল আমরা যখন স্মরণ করব, আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করব, তখন ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদেরকে সুস্থতা দেবেন। আমাদের যেই রকমের সুস্থতা হোক, শারীরিক হোক, মানসিক হোক এবং পারিবারিক হোক, যা কিছু আমাদের কোনো কিছু যখন সাধারণ নর্মাল থাকে না, যখন আমাদের সব কিছু নর্মাল থাকে না, যখন কিছু অ্যাবনর্মাল হয়, সেটাই হচ্ছে অসুস্থতা। সে শারীরিক অসুস্থতা হোক আর মানসিক অসুস্থতা হোক, পারিবারিক অসুস্থতা। কারণ সেখানে আমাদের ঈশ্বরের সায় থাকে না, ঈশ্বর সেখানে থাকেন না। যখন আমরা এইভাবে পীড়িত হই, আমাদের সঙ্গে কে থাকে? শয়তান থাকে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে শয়তানের থেকে রক্ষা পাওয়ার জন্য এই বাক্যগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং ঈশ্বরের কাছে এই বাক্যকে দাবি করে আমাদের প্রার্থনা করতে হবে। আমরা শেষ পদ দেখি, যাত্রা পুস্তক তার 15:26 পদ। তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিস্রীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাদিগকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আমাদের এই বাক্য আমরা প্রতিনিয়ত এই বাক্যকে আমরা যদি মনে রাখি, মুখস্থ করি, তাহলে দেখবেন আমাদের জীবনে আমাদের সমস্ত পাপ, সমস্ত অধর্ম সকল কখন চলে যাবে, কখন শেষ হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। আমরা দেখব আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদের জীবন আমাদের নতুন হয়ে উঠেছে। এখানে বলা হচ্ছে, যদি তুমি সদাপ্রভুর রবে কর্ণপাত করো,
অর্থাৎ ঈশ্বরের রবে কর্ণপাত, ঈশ্বর আমাদিগকে কি বলেছেন তার সেই বাক্য যদি আমাদের জীবনে থাকে, সেই রব যদি আমরা শুনি, সেই রবের মতো যদি আমরা কাজব। এখানে কি বলেছে, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাই করো। অর্থাৎ তাহার দৃষ্টিতে ন্যায্য কি, তিনি আমাদিগকে কি করতে বলেছেন, কি করতে না বলেছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং তার দৃষ্টিতে যা অপরাধ, যা খারাপ, সেগুলো যেন আমরা না করি। তাহার আজ্ঞাতে কর্ণ দাও এবং তাহার বিধি সকল পালন করো। অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য কিছু আজ্ঞা দিয়েছেন, সেই সকল আজ্ঞাতে আমাদেরকে কর্ণপাত করতে হবে এবং সেইভাবে আমাদিগকে কাজ করতে হবে। এবং তার সমস্ত বিধি ব্যবস্থা যা রয়েছে ঈশ্বরের, সেই সকল কিছু যদি আমরা পালন করি, তাহলে মিস্রীয়দেরকে যে রোগ দিয়েছিলেন না, মিস্রীয়দের উপরে ঈশ্বর অনেক রকমের রোগ দিয়েছিলেন, অনেক খারাপ তাদের জীবনে ঘটেছিল, কিন্তু তিনি বলেছেন যে তিনি তাদের সেই রোগ তিনি এখানে বলেছেন ইসরায়েলদেরকে দেবেন না। ইসরায়েল কারা? ইসরায়েল হচ্ছেন ঈশ্বরের মনোনীত। এখন ইসরায়েল আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরকে প্রেম করি এবং ঈশ্বরকে আমাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি, আমরাই হচ্ছে ইসরায়েল। আর এখানে মিস্রীয় বলতে যারা ঈশ্বরকে জানে না, যারা ঈশ্বরের সান্নিধ্যে এখনো পর্যন্ত আসতে পারেনি, তারাই হচ্ছে মিস্রীয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর আমাদের জন্য যা রেখে গেছেন, যা বিধি আমাদের পালন করতে বলেছেন, সেই সকল যেন আমরা নির্দ্বিধায় আমাদের ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে আমরা যেন তাই করি। কারণ তা যদি আমরা করি, তাহলে আমরা সমস্ত রকমের অসুস্থতা থেকে, সমস্ত রকমের খারাপ থেকে আমরা রক্ষা পাবো। কারণ আমাদের প্রভু যিশু আমাদেরকে কখনোই চান না যে আমরা খারাপ অবস্থায় থাকি, আমরা অবহেলিত থাকি, আমরা দুঃখের মধ্যে থাকি, দুর্দশার মধ্যে জীবনযাপন করি, আমরা অসুস্থতায় জীবনযাপন করি। তিনি কখনোই চান না। তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য এই জগতে পাঠিয়েছিলেন। তাই আমরা সেই প্রভু যিশুকে আমরা যদি অনুসরণ করি, আমরা যদি তার দিকে দৃষ্টিপাত রাখি, তাহলে আমরা কখনোই আমরা অসুস্থ থাকব না। আমরা প্রত্যেকে আমরা আজ থেকে চেষ্টা করি যে এই বাক্যগুলি আমাদের জীবনে আমরা যেন ধরে রাখি এবং ঈশ্বরের কাছে আমরা যেন দাবি করে প্রার্থনা করি যে তার সুস্থতা আমাদের প্রয়োজন আছে এবং সেই সুস্থতা আমাদের চাই। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি প্রভু, এবং তোমার সেই বাক্যের দৃষ্টিতে প্রভু আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পেরেছি। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা, তোমায় ধন্যবাদ দিই পিতা। আমাদের সারাটা দিন তুমি সুন্দরভাবে সুরক্ষিত রেখেছ এবং এই রাত্রিতে প্রভু তুমি আমাদেরকে আরেকটিবার সাহায্য করলে আমরা তোমার কাছে প্রার্থনা নিবেদন করতে পারছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা, তোমায় ধন্যবাদ দিই পিতা। আমাদের সমস্ত রকম সুরক্ষা তুমি প্রদান করো, আমাদের সমস্ত অসুস্থতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমার সমস্ত প্রিয় খ্রিস্টীয় ভাই বোনকে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো। আজকে রাত্রিভার তোমার হস্তে রাখি, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।